বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে শীতের গাছের বীজ ফেলানোর প্রস্তুতি। আর এই বীজ ফেলানোটা খুব সহজ, কিন্তু তার আগের কাজটা খুব কঠিন। আর সেই সকল কাজগুলো আপনাদেরকে করতে হবে, সেটা নিয়েই কিন্তু আমি শেয়ার করব। প্রথমত বলবো যে আপনারা কোকোপিটের মধ্যে বীজ ফেলতে পারেন। আর অনেকেই তো এক একটা জায়গাতে রয়েছে যারা এই সিজনাল ফুলের গাছ পেতে অনেক সমস্যা বোধ করেন। তো তাদের ক্ষেত্রে বলবো যে বীজ আপনারা অনলাইনে কিনে সেই বীজকে কিন্তু ফেলতে পারেন নিজেরাই। আর সেইটাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। এগুলো যে দেখছেন, এগুলো কোকোপিট। আর এগুলো কিন্তু ডিরেক্ট কোকোপিট, অর্থাৎ যেগুলো কিন্তু শোধন করা নয় বা কোকো বার্ড নয়। তো আপনারা যদি কোকো বার্ড নিয়ে আসেন, সেগুলোকে জলে একটু ভিজিয়ে রাখার পর তাতে কিন্তু অনায়াসেই বীজ ফেলতে পারেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু একটু কম বাজেটে পাওয়ার জন্য আমরা এমনিই কোকো নিয়েছি। তার মধ্যে রয়েছে কিন্তু অনেক গোটা গোটা। আর এই গোটা গুঁড়ো সবটাই কিন্তু আমরা আলাদা আলাদা করে দেব। এগুলোকে কিন্তু আমরা সদ্য নিয়ে আসার পর পচিয়েছি বেশ কিছুদিন ধরে। তা ধরুন, এরকম পলিথিনের মধ্যে জড়ো করে দিয়ে আমরা লিটারে নয় 10 লিটার জলে 100 গ্রাম চুন দিয়ে এই কোকোপিটটির মধ্যে দিয়েছি, এবং কোকোপিটটিতে কোনো খাদ্য না দিয়ে কোকোপিটকে প্রায় 15 দিন ধরে পচিয়েছি। তো আমরা পচিয়েছি, সেক্ষেত্রে আমরা এগুলো আবার শুকনো করব, এবং এই যে বড় বড় গোটাগুলো রয়েছে এরকম চালানি দিয়ে কিন্তু চেলে নেব। যে গোটাগুলো রয়েছে এগুলো আমরা টবের যে তোলা ভাগে সেটা দিতে পারি। এই যে গোটাগুলো গুঁড়োগুলো আমরা বের করেছি, এটাকে কিন্তু আমরা আবারও হালকা করে শুকনো করে নেব। ফেলানোর পদ্ধতিটা এক একজনের এক এক রকম। তো আমি আমাদের মতো করে আপনাকে দেখাবো যেভাবে আমরা করি। এই যে পাতলা চালি, অর্থাৎ 3 ইঞ্চি উচ্চতার যে চালি, চালি পট বলা হয় এটাকে। আর এটাকে কিন্তু ভালো করে জলে ধুয়ে ঘষে মেজে নিতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এবারে এই যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলো কিন্তু যদি কম থাকে তাহলে আরও এক্সট্রা করে করে দিতে হবে। এবারে যেটা হবে, আমাদেরকে ওই যে ওর নিচে ভালো করে নুড়ি বা গুটি কিন্তু দিতে হবে, বা শক্ত সিন্ডার যদি আপনাদের থাকে ওই তোলা ভাগে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। কারণ জল নিকাশিটা একেবারেই ক্লিয়ার হতে হবে। এটা সিজন ফ্লাওয়ার। থাকা মাটি শুধু হলে হবে না, কারণ আমরা যেটা করি, শুধু কোকোপিটের মধ্যে খুব শক্তিশালী গাছ হবে না, সেই জন্য আমরা কিন্তু নিচে মাটি দিচ্ছি। এবং আমরা যে মাটিটা দিচ্ছি সেটা কিন্তু অনেক দিনের পড়ে থাকা মাটি। আমরা সিজন ফ্লাওয়ার গাছ রোপণ করতে গেলেও যে মাটি আমাদের রয়েছে সেই সকল মাটিকে কিন্তু পচিয়ে নেব। পচিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই মাটিটিকে শোধন করে নেব। যে কোনো মাটি যদি আপনার পড়ে থাকা মাটি যদি পচে যায়, সেই পচানো মাটি যদি আপনি শুকনো করে গাছ রোপণ করেন, অনায়াসেই সকল ধরনের ফুলের গাছ করতে পারবেন। এবারে আমরা এই গোটা মাটিগুলোকে দেখুন চালিয়ে নিচ্ছি। এর থেকে এগুলো যে একটু ঝুরু হয়ে গেল, পচানো মাটি, অনেক দিনের পড়ে থাকা মাটি, সেগুলো যখন শুকনো হচ্ছে, শুকনো হওয়ার পরে কিন্তু একেবারে শুকনো হলে তার মধ্যে একটু জলে ছিটিয়ে দিই যাতে হালকা ভিজে যায়, এবং সেগুলো অনায়াসেই হাত দিয়ে গুঁড়োনো যায়। সেই গুঁড়োনোর পর তার গুঁড়োগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি, কিন্তু এইভাবে চালানি দিয়ে, এই চালানি দিয়ে এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস করে আবার শুকনো করে নিচ্ছি। বা কোকোপিট দিয়ে সম্পূর্ণ করতে পারি, তবে আমরা যেটা করি সেটাই আপনাকে বলছি। করে নুড়িগুটি দেওয়ার পর আমরা এই যে 3 ইঞ্চি রয়েছে এর মধ্যে প্রায় 1 ইঞ্চির মতো আমরা শুধু গোটা মাটি দিয়ে দিচ্ছি। পর দিয়ে দিচ্ছি কিন্তু আমরা এই মাটিটা, যেটা ওই মাটি থেকে চালানো হয়েছে। এই মাটিটি দেওয়ার পর আমরা উপরে 1/2 ইঞ্চির মতো ওই কোকোপিটটা দিচ্ছি। আপনারা সম্পূর্ণ কোকোপিটও করতে পারেন, তবে এইভাবে গাছ কিন্তু আরো সুন্দর হয়। বা ওই কোকোপিটটি দেওয়ার পরেও হালকা করে একটু রৌদ্র খাইয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব,
এরকম 10 লিটার জলের একটা স্ক্যান, আর এই 10 লিটারের একটি পাত্রে আমরা মাত্র দিচ্ছি 20 গ্রামের মতো ফাঙ্গিসাইড। তাহলে লিটারে 2 গ্রাম করে ফাঙ্গিসাইড আমরা কিন্তু এই জলের মধ্যে দিয়েছি। এবারে প্রশ্ন হচ্ছে, এটার মধ্যে বীজ ফেলে দিয়ে আপনি জল দেবেন নাকি জল দিয়ে বীজ ফেলবেন? আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমাদের যেদিনকে বীজ ফেলানো হবে সেদিন ছাড়া আজকে দেখাতে পারবো না যে বীজটা কিভাবে ফেলানো হচ্ছে। তবে এইভাবে আপনারা করার পর মাটিটিকে ভালো করে মানে উপরের যে কোকোপিটটা এটা শুকনো করতে হবে। আর আপনাদের যদি বার্ড কোকোপিট হয় তাহলে শুকনো করার দরকার পড়বে না। এবারে আমরা দুইভাবে জলটা দিতে পারি। দেখুন, আমরা যদি প্রথমত এটার উপরে জল দিয়ে দিই তাহলে এটার মধ্যে যে কম্প্যাক্ট ভাবটা এসে যায়, সেজন্য আমরা কিন্তু এর উপরে বীজটা ফেলবো। ফেলানোর পরে আমরা জল দিতে পারি এবং সেটা কিন্তু একেবারে স্প্রেয়ার দিয়ে হালকা করে দিতে হবে। আবার আমরা যদি আগের থেকে জল দিয়ে দিই তাহলেও কিন্তু আমরা করতে পারি, তাহলে আবারও কিন্তু একটু গুঁড়ো কোকোপিট ওপরে দিতে হবে। দেওয়ার পরে আমরা বীজটা ফেলে, বীজটা যখন ফেলবেন, আজকে আমি বীজ ফেলানো হচ্ছে না সেই জন্য আপনাদেরকে আমি তবুও বলছি যে বীজটা যখন আপনি ফেলবেন, বীজটা ফেলানোর পরে একটা কাগজ চাপা দেবেন। দেওয়ার পর এই কাগজের ওপরে হালকা করে হাত বুলিয়ে দেবেন। তাহলে বীজগুলো একেবারে সমান পরিমাণে কিন্তু মাটির মধ্যে রয়ে যাবে। যে বীজটা আপনি দেবেন সেই বীজটা কিন্তু একেবারে লেভেলে লেভেলে থাকবে। এরপর কিন্তু আপনারা আর জল দেবেন না। বীজটুকু যাতে দেখা না যায় একেবারে ধুলো ধুলো এরম গুঁড়োটা করে নেবেন। একেবারে গুঁড়ো নিতে গেলে এইভাবে চালা নিতে হবে না, সেটা কিন্তু কোনো মশারির টুকরোতে হবে, অর্থাৎ বা আটা চালানি বলে যেটি আমরা জানি যে খুবই ঘন, সেরকম একটা চালনি দিয়ে নেবেন। তাতে করে চালনি নিয়ে অল্প করে একটু গুঁড়ো চাপা দিয়ে দেবেন। এবারে আপনারা যদি শুধুই এভাবে বীজটি ফেলার পরে চালিটি রাখেন তাহলে কিন্তু আপনাদের ইঁদুর বাঁদর ইত্যাদি এসে, এই পিঁপড়ে এসে কিন্তু এইটার ওপরে একটা আক্রমণ করতে পারে। জন্য যেখানে আপনি টব রাখবেন, এরম নিচে টব রাখবেন, সেখানে কিন্তু কোনো দানা কীটনাশক দেবেন, থাইমেট, ফরহেড, ফিরাডন। আমাদের ক্ষেত্রে কিন্তু এরম সাইডে সব ঘুরিয়ে দেওয়া হয় যাতে ওই পিঁপড়েরা এসে ওই বীজগুলোকে বয়ে নিয়ে যেতে না পারে। আরে বন্ধুরা, ওই বীজটি ফেলানোর পর আপনার একটা টুকরো কাগজ এমনি চাপা দিয়ে রাখবেন, কোনোভাবে এয়ারটাইট করবেন না, তাহলে বীজ ভেতর দিকে শেকড় না গিয়ে উপর দিকে ভেসে উঠবে। তাহলে আমরা বীজটি ফেলে দেওয়ার পর এমনি একটি টুকরো কাগজ চাপা দিয়ে রাখতে পারি এবং ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে আপনাকে। বীজ হিসাবে যেমন ইনকা গাঁদা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, এগুলো 3 দিন পর থেকেই জার্মিনেশন হওয়া শুরু হয়ে যাবে। প্রথম যখন চারাটা ফুটবে, চারাটি ফুটার পরে আপনারা প্রথম দিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র খাওয়াবেন না, একেবারে হালকা রৌদ্র দেবেন এবং প্লেন সাধারণ জল দিয়ে স্নান করাবেন। স্নান করানোর পর আবারও জানবেন যে জলটি দিয়ে আপনি স্নান করাবেন যেন বিকেলের মধ্যে আবার ওই জলটি শুকনো হয়ে যেতে পারে। শুকনো হওয়ার পর আবারও ঠিক একই কাজ পরের দিন সকালে করবেন, ঠিক একেবারেই ঠান্ডার সময়। খুব সকালে বীজটি ফোটার পরে আবারও কিন্তু আপনারা গাছে স্নান করাবেন। 2 দিন যাওয়ার পর 3য় দিন কিন্তু আপনারা একেবারে হালকা করে ফাঙ্গিসাইড দেবেন। সেটা কিন্তু লিটারে 1 গ্রাম করে নয়, 2 লিটার জলে 1 গ্রাম ফাঙ্গিসাইড দেবেন। সেই জলটি দিয়ে আপনাদের যে ছোট ছোট গাছ ফুটবে তার উপরে আপনারা স্নান করাবেন। প্রয়োজন বোধে মাঝে মাঝে জল দেবেন, তবে স্নান করাবেন মাঝে মধ্যেই। দেখুন, বীজ ফেলানোর উপরে আমরা যেটা ফেলিয়েছি সেটা কিন্তু একটা উপরে গ্রিন নেট চাপা দিয়ে দিয়েছি। আপনারা ছাওয়াযুক্ত স্থানে রাখবেন যেখানে রৌদ্র প্রবেশ করে না, তাহলে এটি কিন্তু আপনাদের সহজেই ফুটে যাবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। এবং গাছে লাগানোর জন্য, গাছ রোপণ করার জন্য যে মাটি, সেগুলো অ্যাডভান্স মাটিকে ভিজিয়ে রাখুন
যতক্ষণ আপনি চারাটা কিনে নিয়ে আসছেন না ততক্ষণ ধরে আপনার মাটি ভেজানোই থাকলো। অন্তত 10-12টা দিনও যদি ভিজে, মাটির মধ্যে একটু পচন তৈরি হবে। আপনার যে পড়ে থাকা মাটি বস্তাবন্দি হয়ে রয়েছে সেগুলো একটু ভিজে গেলে তারপরে শুকনো করে গাছ রোপণ করলে দারুণ হবে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল বন্ধুদের অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।